আমিন একটা মানুষের সামনে যখন দাঁড়িয়ে যায়, আজরাইলকে বারবার বলার চেষ্টা করেন, আজরাইল আমি এখনো মরণের প্রস্তুতি নিতে পারি নাই। বান্দারে কথা বলার সুযোগ দেওয়া হয় না। ওই বান্দাটা দুইটা দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বাটা বাহির কইরা আজরাইল কামড় লাগাইয়া দেয়। এ সিংড়া পাড়ার মানুষ, এ পদ্মার অন্তরালের মা, এবার বান্দাটার চোখ দিয়া আজরাইলকে বারবার বোঝানোর চেষ্টা করে, রে আজরাইল আমি এখনো পর্যন্ত কবরের জন্য রেডি হতে পারি নাই, আমার এখন নিও না, আমার রুহটা এখন কবজ কইরো না, আমার বড় কষ্ট হয় রে, বড় কষ্ট হয়। ওই সময় বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারার দিকে তাকায়া চোখগুলা উল্টা যায় রে। এবার বান্দা কথা বলতে পারে না, চোখের ইশারাও দিতে পারে না। আজরাইল আমিন বান্দাটার এবার বুকের মধ্যে এমন ভাবে থাবা দিয়া ধরবে, আমরা যেই নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির রূহ মুবারক যখন আজরাইল নিয়ে যাবে, আজরাইল নবীজির বুক মুবারকের মধ্যে যখন হাত রাখছে, আমার নবী আল্লাহ বলে একটা চিৎকার মারছে, আল্লাহ। আমি নবীজির রূহ মুবারক নেওয়ার জন্য আজরাইল যে বুকের মধ্যে হাত রাখলো, এত কষ্ট আমার উম্মত কেমনে সহ্য করবে? মনে হচ্ছে পৃথিবীর বড় বড় পাহাড়গুলা বুকের মধ্যে চাপায়া দেওয়া হচ্ছে। নবী ডাক দিয়া বলেন, আল্লাহ আমার উম্মত এই কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ জানায় দেয়, হাবিব আপনার উম্মত যদি দুনিয়াতে ঈমান আনয়ন করে, আপনার উম্মত যদি দুনিয়াতে নেক আমল করে, তাহলে তারা এমন মরণের কষ্ট থেকে বাঁচবে। কেমনে বাঁচবে? ওয়াজের ধারাবাহিকতায় বুঝতে পারবেন আপনারা। আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, বলে একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রয় পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। সিংড়া পাড়ার মানুষ, এখনো যারা দোকান পাটে বসে আছো, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছো, তোমরা কি মরবা না? তোমার মরার পরে কি তোমার দোয়ার দরকার নাই? মনে রাখবা, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। যে কবরবাসী গুলা কবরে, ওই কবরবাসী গুলা তাদের পূর্ববর্তীদের জন্য দোয়া করেছিল বিদায়, আজকে আপনারা তাদের জন্য
দোয়া করতেছেন। আর আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসে গেলেন, আপনারা যদি আপনাদের বংশের মানুষের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য দোয়া করার জন্য আপনাদের পরবর্তী জেনারেশনকে রেডি করে রাখবে। ও মুসলমান, এবার আপনি দোয়ার বিষয় একটু শোনার চেষ্টা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ। এ দুনিয়ার মানুষ, ইযা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহুদ দুআ অতঃপর তোমরা তার জন্য দোয়া করো। মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়ার পর দোয়া করার কথা আল্লাহর নবী শিখিয়ে দেয়। এবার নবীজির দরবারে বনু কুরাইজা গোত্রের একজন লোক আগমন করলো, বনু সালমা গোত্রের একজন লোক আগমন করলো। আয়েশা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। ও নবী, আপনি আমাদেরকে জানায়া দেন গো নবী, জানায়া দেন আমাদের মা বাবা মারা গেছে, আমরা আমাদের মা বাবার ইন্তেকালের পর আমরা মা বাবার জন্য কি করতে পারি? আমাদের বংশের মানুষ যারা, আত্মীয় স্বজন যারা, গোষ্ঠীর মানুষ যারা তারা ইন্তেকাল করেছে, নবীজি আমরা তাদের জন্য কি করব আপনি বলেন না? নবী আমার বলে, হ্যাঁ শোনো শোনো বলু সালমা গোত্রের মানুষ শোনো, তোমাদের মৃত ব্যক্তি যারা কবরে তোমরা তাদের জন্য কি করবা? নবী শিখিয়ে দেয়, এক নাম্বার আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মৃত ব্যক্তির জন্য দোয়া করবা। কি করবা? এখানে এমন অনেক বৃদ্ধ বয়স্ক আছে যাদেরকে মা বাবার কুরস্থান যেখানে, এখানে নিয়ে যদি বলা হয় দেখে আপনার বাবার কবর কোনটা দেখায় দেন, চিনবে না। দেখে আপনার মায়ের কবর কোনটা চিনায় দেন, চিনবে না। এমন অনেক সন্তান আছে মা বাপকে মাটি দিয়ে আসছে, দীর্ঘ 1 বছর মা বাবার কবরের সামনে যায়, জিয়ারত করে না। আছে না? আপনারা জানেন কবরবাসী, আপনার মা আপনার বাবা যারা কবরে, এদের জন্য আপনি যদি দোয়া না করেন, আল্লাহ তাআলা আপনাকে যখন হাসরের ময়দানে তুলবেন আপনাকে জালেম হিসেবে উঠাবেন। কি হিসাবে? আজকে তো এই সিংড়াপাড়ার মানুষের কপাল ভাগ্য, মাহফিল ইন্তেজামিয়া কমিটি, মাহফিল কমিটি তো আপনারা, মাহফিল কমিটি আপনাদেরকে এই জালেম হওয়া থেকে বাঁচানোর জন্য মাহফিলের আয়োজন করছে। আমাকে হুজুর ঘরে বলতেছে যে হুজুর গতকালকে 3টা মাহফিল গেল আমাদের এলাকায়। আসলে তো গেছে। আর আপনারা যে পরিমাণ ওয়াজ শোনেন, ওয়াজ শুনলে যদি মানুষ হেদায়েত হইতো তাহলে আমার মনে হয় সবার আগে মাইকালারা হতো। কথা বোঝে না, ঠিক না? ওয়াজ এখন মানুষ হেদায়েত হচ্ছে না, তবে হ্যাঁ এতটুক করা যায়, এই ওয়াজ মাহফিল দিয়ে মানুষদেরকে কোরআনের পথে, হাদিসের পথে, ইসলামের শরীয়তের পথে রাখা যায়। আর যদি এটা না হতো তাহলে মানুষ তার দুম 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 ঢোল বাজনা গান বাজনা নিয়ে পড়ে থাকতো। কথা বলেন না, ঠিক কিনা? আপনারা দেখছেন হয়তো কিছুদিন আগে যে আবুল সরকার এবি আদব কি সুন্দর করে বলতেছে, দেখেন এক সুন্দর হাত নাচাচ্ছে আর বলতেছে আল্লাহ একই মুখে কত কথা বলে, আল্লাহর আমাটা কোনটা গোয়া কোনটা আমি পাই না। নাউজুবিল্লাহ পড়েন মিয়া। এ বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ নাকি সূরা নাসের সব জায়গায় নাসার কথা বলছে। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা এগুলা কি কোনো কথা হয়? যুক্তিসঙ্গত কথা হয়? এগুলা কোরআনকে অবমাননা করে, কোরআনের আইনের বিরোধিতা করে। আমি বারবার বাংলাদেশের যিনি রাষ্ট্রপ্রধান বর্তমানে ডক্টর ইউনূস সহ প্রশাসনিক কর্মকর্তাদের কাছে আমার মিডিয়াগুলোর মাধ্যমে আমি আবেদন করছি, এমন যারা কোরআন অবমাননা করে এদেরকে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে নিয়ে জিহ্বাটা টান দিয়ে ধরে কাইটা দেন। ভবিষ্যতে কোনো নাস্তিক মুরতাদ কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করার সাহস দেখাতে পারবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? এরা এক এক সময় এক এক কথা বলে। এই যে মমতাজ এটা কি সুন্দর করে সংসদে দাঁড়ায় বলে বুখারী মুসলিম সিয়াসিত্তার 6 কিতাব পড়ছে। সিয়াসিত্তার 6 কিতাব পড়তে বেশি কিছু লাগবে না। মিনহাজকে যদি দাঁড় করে দিয়ে বলা হয় তুমি একটু বলো তো এই যে সিয়াসিত্তার কিতাবের প্রথম পৃষ্ঠাটার যে প্রথম যে কভার পেজটা আছে, কভার পেজটা পড়ে দেওয়ার জন্য পারবে? কথা বলেন, পারবে মমতাজে? সিয়াসিত্তার যে কিতাব, এই কিতাবের মূল প্রথম পাঠের পৃষ্ঠাটা পড়ে দিতে পারেন। সিয়াসিত্তার সবকে হাদিস পড়ছে, সিটার বা ফার সোনার বাংলাদেশটা পড়ে গেছে। আর তাও সংসদের মতো পবিত্র জায়গায় বসে বসে এগুলা বলে। আছে কি না? আল্লাহর কসম করে বলি, আমি আমার ওয়াজের স্টেজে কখনো রাজনীতির বক্তব্য দিই না, এটা আমার স্বভাব না।
আমি ওয়াজে আসি ডাইরেক্ট আলোচনা করতে, আপনি আমার যতক্ষণ আলোচনা করব আপনি টাইম ধরেন। আমি ঠিক এখানে যখন বসছি 9:47 বাজে, ঠিক 47 থেকে আমি যতক্ষণ বয়ান করব ফালতু কোনো কথা আমার জবান দিয়ে আসবে না। আমি যে কথাগুলো বলবে কথাগুলো আপনার জন্য উপকারী, আমার জন্য উপকারী, এলাকার জন্য উপকারী, মা বোন যারা তাদের জন্য উপকারী। আপনার বড় সৌভাগ্যবান মা বোনেরা, আপনার বড় সৌভাগ্যবান সিংড়াপাড়ার মানুষেরা, আজকে আপনারা আপনাদের বংশের মানুষের জন্য দোয়া করুন। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। আমি আপনাদের উদ্দেশ্যে আরো বলি, শুনেন। ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বললেন 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য দোয়া করা এটা আত্মীয় স্বজনের দায়িত্ব। আর কি কি দায়িত্ব আছে? আপনারা মনে করেছেন আপনাদের বংশের মানুষ মারা যাওয়ার পরে মনে হয় মাটি দিয়ে দিলাম, দায়িত্ব শেষ হয়ে গেছে? হ্যাঁ? নবী বলে 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা। এই যে আপনাদের এলাকায় মানুষ মারা যাওয়ার পর কোরআন খতম খানি হয় কি হয় না? হয়। আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকায় যেখানে মাদ্রাসার বেশি বেশি ছাত্র আছে সেখানে বুখারী খতম হয়। দুরূদ শরীফের 30 পারার একটা কিতাব আছে যেটার নাম মজমুয়ে সালাওয়াতে রাসূল, ওই কিতাবের তেলাওয়াত হয়। এগুলা করে করে দোয়া করা হয়, আল্লাহ এই হালের মানুষ, বংশের মানুষ যারা কবরে আজকে কোরআন খানির ওসিলায়, আল্লাহ আপনি পুরা কবরবাসীগুলাকে আপনি মাফ করে দেন। ক্ষমা প্রার্থনা করলো, আল্লাহ আপনি এলাকার কবরবাসীগুলাকে মাফ করে দেন, গোরবাসীগুলাকে আপনি মাফ করে দেন। আল্লাহর নবী বলে এই ক্ষমা প্রার্থনা করা এটা ইসলামের সৌন্দর্য। নবীজি আর কি কাজ আপনি আমাদেরকে বলেন না? নবী আমার বলে 3 নাম্বার ওয়া ইনফাজু আহাদিহিমা, মা বাবার ওয়াদা গুলা তোমরা পূরণ করবা, মৃত ব্যক্তির ওয়াদা পূরণ করবা। কোন মানুষ ইন্তেকাল করার পরে তার সন্তানরা তার জায়গা জমি ভাগাভাগি করা নিয়ে পারাপারি লেগে যায়। 4 দিন যাইতে শেষ হয় না, 40 দিন যাইতে শেষ হয় না, জমি ভাগাভাগি শুরু হয়ে যায়। আছে না নাই? কথা বলেন না, আছে কি নাই? আরে মুসলমান শুনো শুনো, নবী বলেন না না, ওয়া ইনফাযু আহাদিহিমা, মৃত ব্যক্তির যদি কোনো ঋণ থাকে তোমরা ঋণগুলা পরিশোধ করে দিবা, মৃত ব্যক্তির ওয়াদাগুলা তোমরা পালন করে দিবা। এ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি বলেন না আর কি কি দায়িত্ব আছে? নবী আমার বলতেছে এর মধ্যে 4 নাম্বার দায়িত্ব, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। 4 নাম্বার দায়িত্ব হলো মা বাবার আত্মীয় স্বজন যারা তাদের সম্পর্কে সঙ্গে সঙ্গে সম্পর্ক বজায় রাখবা। আর 5 নাম্বার হলো ওয়া ইকরামু সাদিকিহিমা, মায়ের বয়সী বাবার বয়সী মুরব্বিদেরকে বন্ধু বান্ধবদেরকে সম্মান করবা। যদি তুমি এদেরকে সম্মান করো, তাজিম করো, তাহলে আমার আল্লাহ তাআলা তোমার মা, তোমার বাবা, তোমার বংশের মানুষের কবরের আযাব মাফ করে দিবে। সিংড়াপাড়ার কবরস্থানে যে মানুষগুলো শুয়ে আছে তারা আমাদের মতো বুক ফুলে ফুলে চলতো, কিন্তু তারা এখন কবরের বাসিন্দা। যখন তারা নিথর দেহ কবরের বাসিন্দা হওয়ার জন্য সাকরাতুল মউতের বিছানায় শুয়েছিল, আজরাইল যখন তাদের রূহগুলো কবজ করতেছিল, তখন আমার আল্লাহ তাআলা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কোরআনের আয়াত নাযিল করে দিলেন। তিনি বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জবান করে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না। এখানে তারা বলতে কাদেরকে উদ্দেশ্য করা হয়? আমাদের পূর্বে আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের বড় বাবা, আমাদের পূর্বপুরুষ যারা আমাদের থেকে চলে গেল। আল্লাহ বলে কাল্লাযীনা যারা নাসুল্লাহ, নিজের কথা ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি, উলাইকা হুমুল ফাসিকুন, আর যারা নিজের কথা নিজে ভুলে গেছে, নিজের ভালোর কথা ভুলে গেছে, এরা আর কেউ না, এরা হলো ফাসিক, এরা হলো ফাসিক। হুজুর ফাসিক কারা?
মনে কেউ কষ্ট নিবেন না। আপনারা যারা এখানে বসেছেন, আপনারা হয়তো কেউ এশারের নামাজ পড়েছেন, কেউ পড়েন নাই, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, কেউ পড়েন নাই। তবে আজকে থেকে ওয়াদা নিবেন, হয়তো এখান থেকে যাওয়ার পর আপনি পড়বেন। মনে রাখবেন, বেশি বেশি যারা নামাজ ছেড়ে দেয় তারা ফাসেক হয়ে যায়। এই জন্য ফাসেক হওয়া যাবে না, যাবে না, যাবে না। বেশি বেশি যারা দাড়ির মধ্যে কুল লাগে টানে, এরাও ফাসেক হয়ে যায়, ফাসেক হয়ে যায়। মুসলমান, আপনি কত সুন্দর মনে করতেছেন আমার বউ বলেছে আমি যেন দাড়িগুলো না কাটি ফেলি, দাড়িগুলো না কাটলে নাকি দাড়ির জন্য বড় কষ্ট হয়। মনে রাখবেন, না 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 মুসলমান, আপনার বউ আপনার ভালো চায় না, অথবা ইসলাম সম্পর্কে জানে না। এই দাড়িগুলো পৌঁছে যারা করেন, দাড়িগুলো কেটে কেটে যারা ফেলেন, লজ্জা নিবেন না। দাড়ি কাটার কারণে মানুষ ফাসেক হয়ে যায়, নামাজ ছেড়ে দেওয়ার কারণে মানুষ ফাসেক হয়ে যায়। সমাজে এমন অনেক মানুষ দেখবেন যারা দোকানে বসে বন্ধু বান্ধব চলাফেরা করার পথে কথায় কথায় গালি দেয়, কথায় কথায় গালি দেয়। আসেন এক জাতের মানুষ, আল্লাহর নবী বলে বেশি বেশি যারা গালি দেয় তারা হলো ফাসেক। 3 নাম্বার গেল। 4 নাম্বার, যারা মিথ্যা কথা বলে এদেরকে ফাসেক বলে। বলেন কি বলে? ফাসেক। কষ্ট হচ্ছে না? ওয়াজ বুঝতেছেন? ওয়াজ কাজে লাগবে ইনশাআল্লাহ। আমার কমিটি আছেন তো? ওয়াজ কিছুক্ষণ হলে অসুবিধা হবে না? এটা তো তোমাদের কথা। আপনারা যতক্ষণ শুনবেন আমি ততক্ষণ করব। তবে আমার একটা ধারাবাহিক সময় আছে, আমি আপনাদের মনোযোগ দেখে আমি আমার মনোযোগের উপর বয়ান করব। তবে এই পর্যন্ত যা বলেছি তা কি বুঝেছেন? সবাই ইনশাআল্লাহ বলে নেবে। তা কি বুঝেছেন? শুধু কুমিল্লা থেকে প্রায় 8.5-9 ঘন্টা বক্তা জার্নি করে আসবে, আর আপনি কানসুক করবেন, বক্তার কণ্ঠ সুন্দর হলে বসবেন, আর নসেব বসবেন না। বক্তা কি বলে শুনবেন, যদি ভালো লাগে বুঝবেন, না হলে বসবেন না, কোনো রকম চলে যাবেন। এটাকে ওয়াজ বলে না। এটাকে কি বলে না? এটা কানসুক বলে, আর শান্তি বলে কোন রকম। এদিকে কি মহিলাদের প্যান্ডেল আছে নাকি? এদিকে আছে। ও এদিকে না, এদিক থেকে মনে হয় একটা আওয়াজ আসে। এরা মনে এখানে দাঁড়ায় দাঁড়ায় হুজুর কি বলে এটা বিশ্লেষণ করতেছে। এরা আমার থেকে বিশেষজ্ঞ ভালো, তো এজন্য এরা এগুলা নিয়ে যাচাই বাছাই করতেছে, আর এটাকে নিয়ে আগামীকালকে একটা কিতাব রচনা করবে। আছে না? এমন আছে না? হ্যাঁ, কাউলুল জামিল, কাউলুল হাসিন, এমন অনেক কিতাব আছে। মনে করেন আপনাদের ইমাম সাহেব বললো, আমি শুনলাম, উনি যা বললো তা শুনে শুনে আমি কিতাব লিখলাম। এরা আমি যা বলবো তা শুনবে, তা শুনে শুনে কিতাব লিখবে। তাহলে ফাসেক হয়ে যায় 4 প্রকারের মানুষ। কয় প্রকার? এই যে আপনারা এত দোয়া করেন, আল্লাহ আমার অসুস্থতা দূর করে দেন, আল্লাহ আমার কামাই রুজি নাই, বেশি করে ইনকাম দেন, আল্লাহ আমার খেতে ফসল হয় না, ফসল দেন, আমার সন্তান ভালো হয় না, ভালো করে দেন, আমার রোগ মাফ হয় না, মাফ করে দেন। কেন হয় না? শুনেন, অসুবিধা হবে আপনাদের। মহিলা মা বোন যারা আছেন, আপনারা যারা বেপরদা চলেন, আপনাদের দোয়ার জন্য কবুল হয় না। আর আপনারা যারা ঠিক ঠিক বলছেন, আপনার বউ বেপরদা চলে, আপনার মা বেপরদা চলে, আপনার বোন বেপরদা চলে, আপনার মেয়ে বিপর্দা চলে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর আপনার মা, বউ, আপনার বোন, আপনার স্ত্রী, এই 4 জন ব্যক্তি যদি বেপরদা চলে, আপনার এই নামাজ দিয়ে কোনো কাজ হবে না। ওয়াজ কি বুঝতেছে নাকি ওয়াজ বেশি কঠিন হয়ে যাচ্ছে? কঠিন হলো এটা মানতে হবে, না হলো আপনাকে মানতে হবে। মানবেন কিনা এটা আপনার ফয়সালা। তবে হ্যাঁ, আমি আপনাকে বলছি, আমি যদি না মানি, আমার জিহ্বাটার ভিতরে আগুনের কেসি দ্বারা কাটা হবে। আর আপনি শোনার পর যদি আপনি না মানেন, আপনার কানের ভিতরে গরম সীসা ঢালাই করে আপনার কানকে বধির করে দেওয়া হবে। 4 প্রকারের ব্যক্তি ফাসেক হয়ে যায়। 4 প্রকার। 1 নাম্বার, যারা নামাজ ছেড়ে দেয় তারা ফাসেক হয়ে যায়। কি বলেন না? কি হয়? 2 নাম্বার, যারা মিথ্যা কথা বলে তারা ফাসেক হয়ে যায়। 3 নাম্বার, যারা গালিগালাজ করে তারা ফাসেক হয়ে যায়। আর 4 নাম্বার কি যেন বলছিলাম, যারা দাড়ি কাটে তারা ফাসেক হয়ে যায়। আব্বাজি, মনে কষ্ট নেওয়ার কিছু নাই, হয়তো আপনি আগে জানতেন না, এখন জানেন। আমার এক ওস্তাদ বলছিল, শোনো, যে ব্যক্তি তার বউয়ের কথা শুনে শুনে ফাসেক মানে দাড়ি কেটে ফেলে, এই ব্যক্তির একটা কাজ করা দরকার। বলে কি কাজ?
বলে এই ব্যক্তিকে বলবা ফুটবল খেলা জানে কিনা। জিজ্ঞেস করলাম, যদি জানে ফুটবল খেলার 1 ঘন্টা সময় যখন শেষ হয়ে যায়, 60 মিনিট, 80 মিনিট, 50 মিনিট, 90 মিনিট যখন শেষ হয়ে যায়, কোন দল যখন গোল করতে পারে না, তাদেরকে একটা টাইম দেওয়া হয়, 10 মিনিট সময়, 3টা করে কিক দিবে, যেটাকে ফ্রি কিক বলে, পেনাল্টি না। আমি আমার জীবনে 2-3 বার ফুটবল দিয়ে লাড়াছাড়া করছিলাম পা দিয়ে। আর যেদিন খেলতে গেছিলাম প্রথম, এদিনে ডান পায়ের বুড়া আঙ্গুলের নখটা পড়ে গেছে। এরপর থেকে আর নামি নেই কখনো। আর এখনো মাঝে মাঝে আমার মাদ্রাসার ছাত্ররা যদি খেলে, ওই কোন রকম পা দিয়ে একটু নাড়াছাড়া করি, আর জুড়ে মারি না, যদি নখ পড়ে যায়। হুজুর আমারে শিখিয়ে দিল, যদি কখনো তোমাদের স্ত্রী তোমাদেরকে বলে দাড়ি কাটার জন্য, ফুটবলের টাইম ওভার হওয়ার পরে যখন মানুষ পেনাল্টি কিক খেলে, ঠিক তোমার স্ত্রীটাকে এমন একটা পেনাল্টি কিক মারবা। হুজুর কেন এই কথা বউকে মারার কথা শিখিয়ে দিচ্ছেন? বলে শুনো, কবরে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? 1 নাম্বার মান রব্বুকা, তোমার রব কে? 1 নাম্বার শ্রোতা আপনি। 2 নাম্বার অমান দিনুকা, তোমার ধর্ম কি? আপনি বলবেন ইসলাম। কিন্তু 3 নাম্বার প্রশ্ন করা হবে ওমান হাজার রাসূল, এই ব্যক্তিকে চিনো কিনা? এই ব্যক্তি আর কেউ না, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। যখন নবীজিকে সামনে রাখা হবে, আপনাকে বলা হবে এই ব্যক্তিকে চিনো কিনা? যদি আপনার মুখের মধ্যে নবীর সুন্নাত দাড়িগুলা না থাকে, আমি আবারও বলছি, যাদের মুখে দাড়ি নাই কষ্ট নিবেন না, আজকের কথার পর আপনি রাখেন, কোনো অসুবিধা নেই। কি বলেন? ঠিক। যদি আপনার মুখে দাড়িগুলো না থাকে, আর আপনি যদি বলেন হ্যাঁ আমি চিনি, উনি আমার নবী, আর নবী যদি বলেন না আমি তোমারে চিনি না, তুমি যদি আমার উম্মত হইতা, তুমি যে আমার উম্মত দাবি করো, তোমার মুখে দাড়ি কোথায়? যদি আমার উম্মতি হইতা, তাহলে আমি নবীর সুন্নাত দাড়ি রেখে কবরে আসতা। তাহলে ওই নবী আপনাকে যদি না দেখে, আপনার কবরেও কোনো উপায় নাই, হাসরে কোনো উপায় নাই, মিজানে কোনো উপায় নাই, ফুলসিরাতে কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো জায়গার মধ্যে উপায় নাই। এবার সিদ্ধান্ত আপনাদের, দাড়ি রাখবেন কিনারে বাবারা? আমি আমার মা বোনদের কাছে বলবো, গো আমার মায়েরা, আপনারা আপনাদের স্বামীদেরকে দাড়ি রাখার জন্য বেশি বেশি করে বলবেন। স্বাভাবিক বুঝায় দেই, ছোট মানুষও আছে, বুঝে নিবেন একটু শর্টকাট ভাবে। যারা দাড়ি কাটে বিজ্ঞান যাচাই করে বলে, যারা বেশি বেশি করে তাদের চুলের গোড়ার মধ্যে, দাড়ির গোড়ার মধ্যে শেভ করে, আগুন শেভ করে ব্লেড চালায়, এদের শরীরের শারীরিক শক্তি, সেক্সুয়ালি পাওয়ারটা কমে যায়। আপনি হাজার চেষ্টা করবেন, আপনি অল্প বয়সে বৃদ্ধ মানুষের মতো নিঃশক্তি পুরুষিত্বহীন মানুষ হয়ে যাবেন। এই জন্য আপনি আপনার দাড়ির মধ্যে খুর লাগায় লাগায় টানবেন না, আপনার দাড়িকে ছেড়ে দিবেন। দাড়ি যত বেশি থাকবে, মোহাব্বত বেশি হবে। আর বর্তমান সমাজের যুবকেরা চিন্তা করে, আমি যদি এখনই দাড়ি রেখে দেই, আমাকে মানুষ বুড়া মনে করবে, আমার কাছে মেয়ে বিয়ে দিতে চাইবে না। না রে যুবক, না, দাড়িওয়ালা যুবককে পছন্দ করে না কে জানো? দাড়িওয়ালা যুবককে পছন্দ করে না ওই মেয়েটা। মেয়ে চিন্তা করে, আমার স্বামীর যদি দাড়ি থাকে, এই স্বামীটা ইসলামওয়ালা, ইসলাম পছন্দ করেওয়ালা। এই স্বামী দাড়ি নিয়ে কোনোদিন আমার নিয়ে বগুড়ার সিনেমা হলে যাবে না, কোনোদিন আমার নিয়ে পার্কে যাবে না। এবার আপনারা বলে, পার্কে, মার্কেটে মার্কেটে আর সিনেমা হলে যে মেয়েটা যায়, এটা কি আসলে ভালো মেয়ে না খারাপ মায়া? যুবক ভাই, দাড়ি রাখার কারণে এমন একটা খারাপ মেয়ে থেকে তুমি বাঁচবা, খারাপ মেয়ে থেকে তুমি বাঁচবা। আর দাড়ি রাখার কারণে দাড়িওয়ালা ছেলের যে মেয়েটা পছন্দ করে, ওই মেয়েটা বড় ভদ্র মায়া, ওই মেয়েটা বড় ইসলাম প্রিয় মায়া, ওই মেয়েটা বড় সুন্দর মায়া, সদৃশ্যপূর্ণ মায়া। এবার আপনারা বলেন, দাড়ি পছন্দ করেওয়ালা মেয়েটা কি ভালো না খারাপ? ভালো। ওয়াজ বুঝেন? আমি কিন্তু বুঝতেছি না আপনারা কি বুঝতেছেন। মানে আমাদের এদিকের ওয়াজের সিস্টেম আর আপনাদের ওয়াজের সিস্টেম আলাদা একবারে। কথা বুঝতে পারছেন? কিন্তু আমি আপনাদের কাছে আপনাদের সিস্টেমের চেষ্টা করছি বোঝানোর জন্য। কষ্ট হলে আমাকে বলবেন, তাড়াতাড়ি ছুটি। তো
আমি যেই কথা থেকে এখানে আসছিলাম, মনে আছে কি গন্ত এখানে ওয়াজ, এটা তো বাড়তি এক্সট্রা কথা, এক্সট্রা হাদিস শরীফ শোনাইলাম। জান্নাতুল বাকি অনেক পরে, অনেক আগের কথা। আমার কথা হলো কবরবাসীদের জন্য আপনারা 5টা কাজ করবেন। কয়টা? 1 নাম্বার দোয়া, 2 নাম্বার ক্ষমা প্রার্থনা, 3 নাম্বার মা বাবার ঋণ পরিশোধ করা, 4 নাম্বার মা বাবার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখা, আর 5 নাম্বার মা বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করা, তাজিম করা, ইজ্জত করা। এখানে নাকি? তো এখানের পরে আপনার কবরের দিকটা এবার একটু চিন্তা করবেন মানুষ। আপনারা মনে রাখবেন, এই সিংড়াপাড়া থেকে কোনো মানুষ যদি বগুড়া যায়, রিজার্ভ গাড়ি না, ভেঙ্গে ভেঙ্গে যদি যায়, এখান থেকে মনে করেন ডাইরেক্ট মির্জাপুর নাকি শেরপুর যাওয়া লাগবে, শেরপুর থেকে তারপর যাওয়া লাগবে ডাইরেক্ট বগুড়া। তাহলে আপনার স্টেশন হলো কোথায়? শেরপুর। আপনারা মনে করেন এই মাহফিলে আপনারা আসছেন কেন? জান্নাত পাবেন, জান্নাতের আশায়, ঠিক কিনা? ঠিক কিনা? জান্নাত পাবেন সে আশায়। জান্নাত অনেক পরের জায়গা, জান্নাতের আগে আরো অনেকগুলো স্টেশন আছে। বগুড়া যাওয়ার আগে যেমন ভাবে শেরপুর, যেমন ভাবে মির্জাপুর, যেমন ভাবে সিংড়াপাড়ার স্টেশন, জান্নাতে যাওয়ার আগে আরো অনেকগুলো স্টেশন রে বাবা। এর মধ্যে 1 নাম্বার স্টেশন জান্নাতের আগে যেটা, সেটার নাম হলো ফুলসেরাত। কি? সেটার নাম হলো ফুলসেরাত। ওই ফুলসেরাতের আগে আর একটা স্টেশন যেটার নাম হলো মিজান, আর ওই মিজানের আগে আরেকটা স্টেশন যেটার নাম হলো হাসরের ময়দান। হাসরের ময়দানের আগে আরেকটা স্টেশন যেটার নাম হলো কবর, আর ওই কবরের আগে আরেকটা স্টেশন আছে যে স্টেশনের নাম হলো সাকরাতুল মাউত, মানে মৃত্যুর বিছানা। আর মৃত্যুর বিছানার আগের স্টেশন আলমে দুনিয়া। এই আলমে দুনিয়াতে আমরা সবাই বসবাস করি, কিন্তু মুসলমান জান্নাত জাহান্নাম ফুলসেরাত মিজান হাসর এগুলা অনেক পরে। ওই কবরের আগে তোমার সাকরাতুল মাউত, মৃত্যুর বিছানা বড় কষ্টের। ওইটা কেমন কষ্টের একটু শুনে রাখো। এই এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দেখবেন জিহ্বা বের করে জিহ্বা কামড় দিয়ে মারা যায়, আছে না? এরকম হয় না? কেন? মৃত্যুর কষ্ট কি কারণ একটু শুনেন, কষ্ট হবে আপনাদের। যারা ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন, ওয়াজ হয়তো শুনছেন। আমাকে আমার এই বাবাজি বলছে, হুজুর কবরবাসীর মানুষ কবরের আযাবের কথা যেন স্মরণ করে, মানুষের মাঝে যেন একটু ডর আসে, ভয় আসে, মানুষ যেন নামাজি হয়, রোজাদার হয়, মুত্তাকি হয়, সে কথাগুলো আমি আপনাদের কাছে জানাতে চাই। অনেক মানুষ মারা যায় যাদের চোখ উল্টা যায়, অনেক মানুষ মারা যায় যারা মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়, রক্ত বের হয়ে মারা যায়। কি শোনেন আমার পর্দার অন্তরালের মা, যুবক ভাই, মুরব্বী বাবা, ছোট ছোট মাসুম বাচ্চারাম, কেন এমন হয়? এটা ভালো মানুষের মরণ না, এটা ভালো মানুষের মরণ না। এই মরণটা বড় কষ্টের মরণ। আর এই মরণ যারা এভাবে মরে, তারা ইন্তেকালের সময় বড় কষ্ট পায়া পায়া ইন্তেকাল করে তারা বিদায় নেয়। ও আল্লাহর হাবিব নবী, কেন গো মানুষ এমন কষ্ট পায়া পায়া মারা যায়? নবী আমার জানায়া দেয়, যখন একটা মানুষের সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করার সময় হয়, তার আগে আমার আল্লাহ তাআলা লামকানে একটা গাছ লাগাইছেন, যে গাছটার নাম হলো শাজরাতুল ইয়াকিন গাছ। যে গাছের প্রত্যেকটা পাতায় পাতায় এক একজন করে মানুষের নাম লেখা। ওই গাছের পাতাটা যখন ছিঁড়ে পড়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মানুষের কাছে চলে আসে ওই মানুষটার রূহ নেওয়ার জন্য। কিন্তু আজরাইলকে আমার আল্লাহ তাআলা মানুষের সামনে পাঠানোর আগে ওই মানুষের সামনে 2 জন ফেরেশতা পাঠায় দেয়। 2 জন। জবান বন্ধ নাই, বলেন কয়জন ফেরেশতা পাঠায়?
দুইজন ফেরেশতা পাঠিয়ে দেয়, যেই ফেরেশতাদের চোখের রং হলো নীল রঙের। ওই ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা আর আচার আচরণ দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। এবার চিন্তা করে দেখেন মুসলমানেরা, মানুষ কেন বিছানাতে প্রস্রাব পায়খানা করে মরার সময়? তার মানে ফেরেশতার ভয়ঙ্কর চোখ দেখে মানুষ বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। 2 নাম্বার, এবার আজরাইল আমিন যখন ওই মানুষটার সামনে দাঁড়ায় যায়, মানুষটা হাই হুতাশ করে আজরাইলকে বলার চেষ্টা করে, গো আজরাইল, তুমি আমার রূহ এখন নিও না, আমি এখনো মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই। আশিক রাসূল লেখে, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, বলেন কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইত। বন্ধু নাই রে, কবর কোন দিকে আপনাদের? বান্ধব নাই রে যেই জায়গায়, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। আজরাইল আমিন একটা মানুষের সামনে যখন দাঁড়িয়ে যায়, আজরাইলকে বারবার বলার চেষ্টা করেন, আজরাইল, আমি এখনো মরণের প্রস্তুতি নিতে পারি নাই। বান্দারে কথা বলার সুযোগ দেওয়া হয় না। ওই বান্দাটার 2টা দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বাটা বাহির কইরা আজরাইল কামড় লাগাইয়া দেয়। এ সিংড়া পাড়ার মানুষ, এ পর্দার অন্তরালের মা, এবার বান্দা তার চোখ দিয়া আজরাইলকে বারবার বোঝানোর চেষ্টা করে, রে আজরাইল, আমি এখনো পর্যন্ত কবরের জন্য রেডি হতে পারি নাই, আমার এখন নিও না, আমার রুহটা এখন কবজ কইরো না, আমার বড় কষ্ট হয় রে, বড় কষ্ট হয়। ওই সময় বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারার দিকে তাকায়া চোখগুলা উল্টা যায় রে। এবার বান্দা কথা বলতে পারে না, চোখের ইশারাও দিতে পারে না। আজরাইল আমিন বান্দাটার এবার বুকের মধ্যে এমন ভাবে থাবা দিয়া ধরবে, আমরা যেই নবীর উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির রূহ মুবারক যখন আজরাইল নিয়ে যাবে, আজরাইল নবীজির বুক মুবারকের মধ্যে যখন হাত রাখছে, আমার নবী আল্লাহ বলে একটা চিৎকার মারছে, আল্লাহ। আমি নবীজির রূহ মুবারক নেওয়ার জন্য আজরাইল যে বুকের মধ্যে হাত রাখলো, এত কষ্ট আমার উম্মত কেমনে সহ্য করবে? মনে হচ্ছে পৃথিবীর বড় বড় পাহাড়গুলা বুকের মধ্যে চাপায়া দেওয়া হচ্ছে। নবী ডাক দিয়া বলেন, আল্লাহ, আমার উম্মত এই কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ জানায় দেয়, হাবিব, আপনার উম্মত যদি দুনিয়াতে ঈমান আনয়ন করে, আপনার উম্মত যদি দুনিয়াতে নেক আমল করে, তাহলে তারা এমন মরণের কষ্ট থেকে বাঁচবে। কেমনে বাঁচবে? ওয়াজের ধারাবাহিকতায় বুঝতে পারবেন আপনারা। নবী রাহমাতুল লিল আলামিন নবী শুধু বলতে, পৃথিবীর বড় বড় পাহাড়গুলা বুকে চাপিয়ে দিলে যত কষ্ট হয়, আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো
14 খণ্ডের একটা কিতাব। ওই কিতাবের মধ্যে নবীজির ইন্তেকালের কথা কত সুন্দর করে বলতেছেন। আজরাইল রূহ নেওয়ার সময় এমন অবস্থা, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, উম্মত শোনো, যখন আজরাইল একটা মানুষের সামনে আসবে, তার বুকের উপর রূহটার জন্য যখন হাতটা রাখবে, তখন বান্দার এমন ভার অনুভব হবে, বান্দার ঘাড়ের শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, পায়ের রোগ গুলা ছিঁড়ে যাবে। তখন বান্দার রক্ত চলাচল করতে পারবে না। তখন বান্দার রক্ত এবং পুষগুলা নাকে দিয়ে, মুখে দিয়ে, কান দিয়ে বের হবে। সাহাবায়ে কেরাম আমার নবীজির দরবারে বসাম, কান্না করে আনবরে, ও আল্লাহর হাবিব, আপনি বলতেছেন এমন কষ্ট হবে, শুধু তাই না, নবী তখন পয়গম্বর ইদ্রিস নবীর কথা সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দিলেন। সাহাবীরা শোনো, একটা জীবিত বকরিকে লটকায়া দিয়া শরীর থেকে চামড়াটা জীবিত অবস্থায় টেনে টেনে ছিঁড়ে ফেললে ওই বকরিটার যত কষ্ট হবে, একটা ঈমানদার, একটা বেঈমান মানুষ, বেনামাজি মানুষ, হারামখোর মানুষ, তার দেহ থেকে রূহটা বাহির করলে এর চাইতে বেশি কষ্ট হবে। শুধু এমন কষ্ট না রে মুসলমান, শোনাম, ওই রূহটা যখন নিয়ে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার রূহ এবং আজরাইলের সঙ্গে কথা হবে। রূহ ডাক দিয়ে বলবে, রে আজরাইল, আমার এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক কষ্ট রেডি করে রাখছেন, আযাব রেডি করে রাখছেন, তাহলে তুমি আমাকে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। বলে, কি কষ্ট, কি আযাব রেডি করে রাখছেন নবী গো, আপনি শোনায়া দেন। নবী আমার বলে, উম্মত শোনো, একটা বেঈমান, বেআমল, বেনামাজি রূহ যখন নিয়ে যাওয়া হবে, আজরাইল তার নাকের মধ্যে এমন ভাবে কাপড় দ্বারা চাপা রাখবে, রূহটারে নিয়ে প্রথম আসমানে যাওয়া হবে। আসমানের ফেরেশতারা 19 জন করে ডাইনে, 19 জন করে বামে দাঁড়ানো থাকবে। কোন বেনামাজি, কোন হারামখোর, কোন মিথ্যাবাদী, কোন সুদখোর, কোন ঘুষখোর, পরের জমি জমা দখলকারী, ওই ব্যক্তিগুলা যখন আলমে আরোহায় যাওয়ার আগে প্রথম আসমানে যাবে, তখন ওই 19 জন করে ফেরেশতা ওই রূহুর দিকে তারা থু থু নিক্ষেপ করবে, থু থু নিক্ষেপ করবে। হ্যাঁ, সিংড়াপাড়ার সুদখোর যারা আছো শোনো, আছে সুদে টাকা লাগায়, এ সিংড়াপাড়ার ঘুষখোর যারা আছো শোনো, তোমরা যারা ভাই ভাতিজার জমি দখল করে রাখছো তোমরা শোনো, তোমরা যারা পরের হক মেরে মেরে খাও তোমরা শোনো। আছে কিনা? এদের উপর ওয়াজ লাগবে। গতকাল, আগামীকালকে চা দোকানে বসে বসে হুজুর ফাটে ফেলছে, কিন্তু হুজুর যে মাঝে মাঝে যে বলছে কিছু কিছু কথাই তো পছন্দ হয় না। আমরা, আপনার পছন্দ হলেই কি আর না হলেই কি, কবরে আপনাকে আযাব পেতে হবে, কথাটা সত্য। নবীজি বলেন, উম্মত শোনো, এমন হারামখোর যারা, বেনামাজি যারা, সুদখোর যারা, ঘুষখোর যারা, দখলদার যারা, এদের রূহের দিকে আজরাইল দাঁড়ায় দাঁড়ায় দেখবে, আর বাকি ফেরেশতারা থু 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 বলে থুতু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, রে ফেরেশতার দল, এই মানুষটা বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে, এখন কেন তোমরা তার সঙ্গে এমন আচরণ করো? তারা বলবে, এটা বান্দার কৃতকর্মের ফল। তখন আজরাইল বলবে, মনিব, এ হারামখোরের দেহ আমি আমার কাছে রাখতে চাই না, রূহ রাখতে চাই না। ফেরেশতারা জবাব দিবে, আজরাইল আমাদেরকে বললা থুতু নিক্ষেপ করি, তো তুমি কেন নাকে কাপড় লাগাইলা? আজরাইল বলবে, বান্দা নামাজ ছেড়ে দিতে দিতে
গুনাহ করতে করতে করতে, ওয়াদা খেলাফ করতে করতে, বান্দা হিংসা করতে করতে, জিনা ব্যভিচার গান বাজনা করতে করতে বান্দার দেহটা উপর দিয়া ঠিকঠাক আছে, কিন্তু বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এজন্য তার রূহের দুর্গন্ধ আমি ফেরেশতা আজরাইল সহ্য করতে পারতেছি না, এই জন্য নাকের মধ্যে কাপড় লাগাইছি। নাউজুবিল্লাহ। সুদ খাও না, খাও, ভালো করে খাও, নামাজ ছেড়ে দাও না, ছাড়ো, কবরে এসে মার মার। শুধু তাই না, শুধু তাই না, ওই মানুষটারে এবার নিয়ে যাওয়া হবে জাহান্নামের মধ্যে। কোন জায়গায়? আপনি মনে করতেছেন আপনি সারা জীবন সুদ খাইলেন, ঘুষ খাইলেন, নামাজ ছেড়ে দিলেন, আপনার কবরে 3টা প্রশ্ন করবে না? সবার জন্য কবরে 3 প্রশ্ন না, ডাইরেক্ট জাহান্নাম। নবীজি কেন বলে বান্দা ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ, বান্দা গুনাহকে গুনাহ জেনে আবার করেছে। গুনাহকে গুনাহ জেনে দ্বিতীয়বার যে করে সে হয় ফাসিক, গুনাহকে গুনাহ জেনে তৃতীয়বার যে করে সে হয় নেফাকি মুনাফিক, গুনাহকে গুনাহ জেনে চতুর্থবার যে করে সে হয় কুফরি করনেওয়ালা কাফের। যারা কাফের, আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে জোরে জোরে কন্না আল্লাহু আকবার। জোরে জোরে কন্না আল্লাহু আকবার মানে বুঝেন কন্না মানে কি? আমাদের কুমিল্লার ভাষায় বলাকে কন্না বলে আর কি। শুনেন আমার বাবা ভাইরা বন্ধুরা আমার, ওই বান্দারে ডাইরেক্ট জাহান্নামে দেওয়া হবে। কতদিন? নবী আমার বলে সর্বনিম্ন 3000 বছর। 3000 বছর। দুনিয়ার কতদিন যেন আখিরাতের একদিন? 1000 বছর। কেউ বলেন 1000, কেউ বলে 500 বছর। ধরলাম 500, কমটাই ধরি। দুনিয়ার 500 বছর, জাহান্নামের আখিরাতের একদিন। এমন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। নবীজি 1 মিনিট জ্বললেই তো আগুনের তাপে বান্দা ধ্বংস হয়ে যাওয়ার কথা। ওই বান্দাটারে এতদিন কেন জ্বালানো হবে? নবী আমার বলেন উম্মত শুনো, বান্দা একবার গুনাহ করে নাই, বান্দা বারবার গুনাহ করেছে। এজন্য বান্দারে একবার জ্বালায়া পুইরা আরেকবার বানাবে, আরেকবার জ্বালাবে, আরেকবার বানাবে। কারণ বান্দা বারবার 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 গুনাহ করার কারণে বান্দাকে বারবার কবরের আযাব শাস্তি দেওয়া হবে। শুধু তাই নাই রে মুসলমান, শুইয়া রাখো, যাই না রাখো, ওই জাহান্নামের আগুনকে, লাল আগুন 1000 বছর জ্বালায়া আমার আল্লাহ কালার পাল্টাইয়া দিবে। এবার আগুনের রংকে বানাবে সাদা ধোঁয়াযুক্ত আগুন। সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দারে আরো 1000 বছর জ্বালাইব। এবার আরো 1000 বছর পরে জাহান্নামের আগুনের রংকে করা হবে কালো ধোঁয়াযুক্ত আগুন। ওই আগুনের মধ্যে বান্দারে আরো 1000 বছর জ্বালায়া 1000 বছর পুরায়া ওই বান্দাটারে 3000 বছর পরে তাকাসুর নামক একটা জায়গাতে উঠানো হবে। তাকাসুর। সাহাবায়ে কেরাম কান্না করে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি বলেন না 1000 বছর জাহান্নামের আগুনের মধ্যে 3000 বছর জ্বালায়া বান্দারে যখন দাঁড় করানো হবে তখন কি বান্দাকে মাফ করা হবে না? বলে না, মাফ করা হবে না। তখন বান্দাকে সুযোগ দেওয়া হবে। কি বলবে এবার বলো? বান্দারে 3000 বছর জ্বালায়া এমন দাঁড় করাবে, তাকাসুর একটা জায়গা। বলবে এবার কি বলবা বলো? ওই যে বলছেন 3টা প্রশ্ন, আগে 3000 বছর পিটাইবে কবরে, 3000 বছর আযাব দিবে, আগুনে জ্বালাবে, এরপর বলবে কি বলবা বলো? 3000 বছর বান্দারে যখন জ্বালাইবে, পুরাইবে, ওই বান্দা জয়লা পুইরা ওই বান্দার দেহটা চুরমাচুর। যখন বান্দা দাঁড়ায়া যাবে, ওই বান্দাটা দাঁড়ায়া
ওই বান্দাটারে বলা হবে, বান্দা কি বলবা বলো। বান্দা বলবে ময় পানি, ময় পানি, ময় পানি। বলেন না জোরে, কয়বার? কি কি কি? সাহাবায়ে কেরাম কান্না করতেছেন। নবীজির সামনে ৭২ জন সাহাবী বসা মসজিদে নববীর সামনে। ইয়া রাসূলুল্লাহ, ৩০০০ বছর একটা মানুষকে জ্বালাইলো, তখন কি তাকে পানি দেওয়া হবে? নবী আমার বলেন, হ্যাঁ পানি দেওয়া হবে। চোখে পানি, মুচকি হাসি। আল্লাহর হাবিব কান্না করে দিলেন, গড়াগড়ি করতে লাগলেন। নবীজি গড়াগড়ি করে কান্না করা কেমন বিষয় চিন্তা করেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ৩০০০ বছর পরেও তো বান্দার একটু নাজাত দেওয়া হবে পানি দিয়া। নবী আমার ডাক দিয়া বলতেছেন, পানির যে একটা গ্লাস ছিল এটা কোথায়? এটা কারবালা লাগাই দিছে আমার বুকের ভিতরে। বোঝাচ্ছি, একটু শুনেন। আপনারা পানি খান কাঁচের গ্লাসে করেন, প্লাস্টিকের গ্লাসে করেন, স্টিলের গ্লাসে করেন, মেলামাইনের গ্লাসে করে। আল্লাহর হাবিব বলে, সাহাবায়ে কেরাম, আমি নবী এর জন্য গড়াগড়ি করে কান্দি। আমি জানি রে, ওই জাহান্নামীদেরকে আমার আল্লাহ এমন ভাবে পানি দিবে, এমন ভাবে পানি দিবে, জাহান্নামী বান্দাগুলার লোহারে একটা পাত্র বানায়া, ওই পাত্রটারে আগুনে জ্বালায়া পুরায়া, আগুনের কয়লা যেমন টকবগা লাল হয়ে যায়, ওই লাল পাত্রের মধ্যে করে বান্দারে পানি দেওয়া হবে। নবী তবুও তো পানি দেওয়া হবে, বান্দা তো পান করবে। নবী বলেন, উম্মত, ওই পানি দুনিয়ার কোনো পানি না, ওই পানি হলো অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া, জাহান্নামের আগুনে পুরায়া, যে রক্ত পুষগুলা মাটিতে পড়ছে, ওই রক্ত পুষগুলা দিবে বান্দারে পান করার জন্য। ওই রক্ত পুষগুলারে বলে তিনাতুল খাবার। নাও খাও, খাও বান্দা খাও। বান্দা পান করতে পারবে না। নবীজি তখন কি পান করবে? বলে হ্যাঁ পান করবে। তখন বান্দা ওই পানিটা তার জিহ্বাতে ঢেলে দিবে, জিহ্বা গলে যাবে, গলা গলে যাবে, বান্দার পেটের নাড়ি বুড়ি গুলা কইলা কইলা পায়খানার রাস্তা দিয়ে থরথর করে পড়তে থাকবে। ওরে সিংড়া পাড়ার যুব সমাজ, কেন তুমি গুনার কাজ করো আমার বুঝে আসে না? কেন তুমি নামাজ ছাড়ো আমার বুঝে আসে না? কেন তুমি দুনিয়াতে হারাম কাজ করো আমার বুঝে আসে না? হ্যাঁ মুসলমান, ওই বান্দাটারে আযাবের উপর আযাব দেওয়া হবে। এত কষ্ট, ওই বান্দাটার অবস্থা বড় নাজেহাল। সাহাবায়ে কেরাম কান্না করে, ৪০-৪২ জন একবারে কান্না করতে করতে বেহুশ হয়ে গেছেন। আর অনেকে গড়াগড়ি করে কান্না করতেছেন, নবী, ও নবীজি আপনি আমাদেরকে বলেন, যারা নামাজি, যারা মুত্তাকি, যারা ইমানদার, যারা ফরেজগার, তাদের অবস্থা কেমন? নবী আমার বলে, তাদের অবস্থা বড় ভালো। শোনো, তাদেরকে যখন ইন্তেকাল করার জন্য, রুহুটা নেওয়ার জন্য আজরাইল আসবে, একবার দুইবার না, আজরাইল তাদের কাছে ৪বার আসবে। ৪বার আগমন কইরা আজরাইল তাদের রুহু নিতে পারবে না। কি ইমানদারের এত দাম, ইমানদারের এত সম্মান, ইমানদারের এত তাজিম, ইমানদারের এত পাওয়ার। ৪বার আজরাইল আসবে রুহু নেওয়ার জন্য। ইমানওয়ালা হন, দামি হবেন। ৪বার যখন রুহুটা নিতে আসবে, আজরাইলকে বাধা দিবে এমন ক্ষমতা পৃথিবীর কারণ নাই, আছে নাই? কিন্তু ইমানদারের কাছে আজরাইল ৪বার আসবে, বাধা দিয়ে খেপাইয়া দিবে, যা রুহু নেওয়া যাবে না। হুজুর কি বলেন? হ্যাঁ, আজকে একদিনে সব শোনাই দিছি। আমি যে কোনো মাহফিলে গেলে এই কবরবাসীর ওয়াজ যেটা করছি, এটা করে যে কোনো ঘটনায় কারগুজারিতে ঢুকে যায়। যে কোনো জায়গায় মাহফিলে গেলে হাসরের আলোচনা করে হাসরের ময়দান থেকে অন্য ঘটনায় ঢুকে যায়। মৃত্যু ব্যক্তির বেঈমানের ইন্তেকালের আলোচনা করলে এখান থেকে অন্য ঘটনায় ঢুকে যায়। কিন্তু আজকে আপনাদেরকে ইমানদারের কথা বলছি, বেঈমানের কথা শোনাচ্ছি। শুনবেন আপনারা? ওয়াজ বুঝতেছেন আপনারা? আপনার প্রথমে কোথায় ছিলেন?
বলে হুজুর ছিলাম, কষ্ট হয়েছে, মেয়ের জামাইকে দাওয়াত দিছি, বেয়াই বেয়ানকে দাওয়াত দিছি, দেশি মুরগি কাটছি, কাটে খায়া এখন আর আসতে মন চায় না, বগুড়ার স্পেশাল দই খাওয়া, মিষ্টি খাওয়া তুমসের মতো এখন লেপার কম্বল গায়ে দিয়ে শোয়াইছি, ওয়াজের আওয়াজ তো মাইকে শোনা যায়, যাওয়া লাগবে না। কি কথা বলে না? 1.5 ঘন্টা কোন দিক দিয়ে শেষ হয়েছে টের পাইছেন তো? দেখেন তো, আমার কাছে সুযোগ আছে। হ্যাঁ, কালকে ফজরের নামাজ কে পড়বে? এখানেই পড়বেননি, আমাকে যেতে হবে। আপনারা জানেন আমি আসলে মাহফিলগুলো ওনাদের সাথে ওয়াদা দিছি বিদায় দূরে দূরে চলে আসি। আমার আম্মা আজকে 8 মাস অসুস্থ, উঠতেও কষ্ট হয়, লাঠি ভর করে করে ওঠে, মেরুদণ্ডের হাড়ের অপারেশন হয়েছে। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আপনারা আমার আম্মার জন্য দোয়া করবেন। ধরেন একটা মানুষের মাজা ভাঙ্গার পরে ওই মানুষটা সোজা দাঁড়াইতে পারে? আমার আম্মা অসুস্থ হয়ে আমাদের পরিবারের মাজা ভাঙ্গা গেছে, আমাদের পরিবারটা একবারে দুর্বল হয়ে গেছে। আগে আমি মাহফিল থেকে বাড়িতে গেলে আমার আম্মা দুধ নিয়ে আমার খাটের টেবিলের কাছে আসতো, ফল নিয়ে আমার টেবিলের কাছে আসতো, রাত্রে ঘুমাইলে এভাবে মাথায় হাত দিয়ে দিয়ে দেখতো। এখন অসুস্থ হওয়ার কারণে মাঝে মাঝে এই লাঠি ভর দিয়ে দিয়েও যায়, আমি যাই ধমক দিই, আমাকে ধমক দিই, আমার এই ধমকে আমার গুনাহ হবে না। আপনি এই অবস্থা, আপনি এভাবে যান কেন চালাকি করতে? যায় না, কিন্তু মা তো মন মানে না। এই যে আজকে এত দূরে চলে আসছি, কখন রওনা দিব, কখন যাব, কখন যায় দেখব। আমার আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে অনেক ভক্ত আছে, অনেক ভক্ত। তো একটা মহিলা আছে যার বাড়ি নরসিংদী, ওই আমার আম্মার খেদমত করতেছে আজকে অনেক দিন, অনেক মাস। আরো আছে অনেকে যারা বাড়িতে যায় যে আমার আম্মার খেদমত করে, থাকে থেকে থেকে খেদমত করে। আপনার দোয়া করলে আল্লাহ আমার আম্মাকে তাড়াতাড়ি সুস্থ করে দিবেন। তা আমি এতটুক চিন্তা করি, হয়তো বা আল্লাহ তাআলা আমাদের কোনো গোপন গুনার কারণে হয়তো আমার আম্মাকে অসুস্থ বানায় আমাদেরকে ঈমানি পরীক্ষা করছে। আপনারা জানেন আমার একটা না, আমার 6টা মাদ্রাসা কুমিল্লা। কয়টা? 6টা। এই গত কিছুদিন আগে আমার 5 জন ছেলে একসাথে হাফেজে কোরআন হয়েছে। এই রমজানের আগে আরো 8 জন হবে। এভাবেই ধারাবাহিকভাবে হচ্ছে। আমার খেদমত চলছে, কষ্ট হয়, বসে থাকি যে কষ্ট হয়, গাড়িতে 7-8 ঘন্টা 9 ঘন্টা বসে থাকি, অনেক কষ্ট হয়। কথা কি বুঝতে পারতেছেন? ঠিক। কিন্তু আমি আপনাদের কাছে কথা বলছি, বয়ান করছি, ধারাবাহিকভাবে শোনাচ্ছি শুধু আপনাদের কাছে না। আগামীকালকে এই বাড়িতে যাওয়ার পর আমাদের কুমিল্লার পার্শ্ববর্তী থানা হোমনা থানা, সেখানে যাব। এরপর দিন সিলেট হবিগঞ্জ যাব, এরপর দিন বৈরব যাব কিশোরগঞ্জ, এরপর দিন যাব হবিগঞ্জ সিলেট। এভাবে দৌড়াদৌড়ির উপরে খুব কষ্ট হয়। মানে এক কথায় জুয়ান বয়সে আল্লাহ আমাকে বুড়া বানিয়ে দিছে। আমাকে এমনি শরীরে দেখা যায় জুয়ান, চেহারায় দেখা যায় জুয়ান, এই সোজা হইয়া দাঁড়াইতে কষ্ট হয় যে গাড়িতে বসে থাকতে থাকতে। 8 ঘন্টা 9 ঘন্টা বসে থাকা, আইসা আবার 2 ঘন্টা ওয়াজ করা, আবার 8 ঘন্টা 9 ঘন্টা বসে যাওয়া। আলহামদুলিল্লাহ বলেন আপনি? না, আলাপ কথা না, তাই করছি। ও আচ্ছা, আলাপ কথা না বলছেন। আচ্ছা, কষ্ট হয়। আপনারা দোয়া করলেই কষ্ট, আমার কিছু না। কে কে করবেন হাত তুলেন। আমিও ওয়াদা করছি, আমি যেখানে মাহফিলে যাব আপনাদের সবার জন্য দোয়া করব এবং দোয়া করি। এখনো যেখানে মাহফিলে যাই নাই মুনাজাতে দোয়া করি, আল্লাহ পৃথিবীর সব মানুষকে ভালো রাখেন, আপনাদের জন্য এইভাবে দোয়া করব। মারহাবা পরে এই মারহাবা বলেন বলছি না, আমার কুমিল্লায় যদি হয়তো যদি বলেন মারহাবা, মারহাবা বলতো আর এটা কাঁপতো। আর আপনারা তো কষ্ট হয়, কষ্ট হয়। একবার দুরূদ শরীফ পড়েন মুহাব্বতে আল্লাহুম্মা। বেশি দেরি হয়ে যাচ্ছে না না। ওয়ালা আলি মাওলানা। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ওগো দয়াময়। বলেন তুমি রহমান,
তুমি মেহেরবান বলেন তুমি রহম তুমি মেহের অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান ভুলেও ভুলে না তব শান তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও ওগো দয়াময় তুমি রহমান তুমি বলে নাই জোরে বলবেন তুমি রহমান তুমি এই কন্যাটা দিয়ে যুবক মানুষ একটু জোরে বলেন না তুমি রহম তুমি মেহের হে মুসলমান ইমানদার শোনো একটু অন্তরের কানটা লাগাও ইমানদারের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে রে আমার বাবারা ইমানদার বান্দা তখন তার বিছানার মধ্যে থাকবে সাকরাতুল মউতের বিছানায় আজরাইল আমিন আসার আগে বেঈমানের কাছে যেমন দুইটা ভয়ঙ্কর চোখওয়ালা ফেরেশতা আসছে ইমানদারের কাছে দুইটা ফেরেশতা আসবে বড় মায়ার ফেরেশতা যাদের কাছে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে যাদের কাছে জান্নাতের একটা আপেল থাকবে তুফা জোরে জোরে কন্যা মারহাবা এ বাবা ইমানদার বান্দাটার এবার ইমানদার বান্দার কাছে দুইজন ফেরেশতা যখন দাঁড়িয়ে যাবে ইমানদার বান্দার বুকের মধ্যে সর্বপ্রথম আজরাইল ফেরেশতা হাতটা রাখবে আর বুকের মধ্য থেকে দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে রে আজরাইল ইমানদার বান্দার রূহ বুক দিয়ে কবজ করা যাবে না বলে কেন 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 বলে ইমানদারের বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি ঈমান আছে জবান খুলে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার নবীর উম্মত শুনো 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 এবার ইমানদারের কাছ থেকে আজরাইল ফিরে যাবে আল্লাহর হুকুমে আগমন করবে এবার সবচাইতে আকর্ষণীয় জায়গা ইমানদারের কপাল বরাবর হামলা চালিয়ে দিবে কপালের মধ্য থেকে দুইজন ফেরেশতা জবাব দিবে রে আজরাইল ইমানদার বান্দার রূহটা কপাল দিয়ে কবজ করা যাবে না বলে কারণ কি কোন কারণে যাবে না আরে ইমানদার বান্দা এই তার কপাল দিয়া আমার আল্লাহকে সাজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলেছে আর সাজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলার কারণে ইমানদার বান্দার কপাল দিয়ে তার রূহ আমরা বের হতে দিব না দেখছেন ইমানদারের কত দাম নামাজির কত দাম ঈমান ওয়ালার কত সম্মান ইজ্জত মর্তবা আজরাইল আবার চলে যাবে কয়বার আসবে আইলো কয়বার দুইবার আবার আগমন করবে ইমানদার বান্দার ডান বাহু বরাবর হামলা করবে ডান বাহু থেকে দুইজন ফেরেশতা জবাব দিবে আজরাইল ইমানদার বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না বলে কেন 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 কবজ করা যাবে না বলে ইমানদার বান্দার এই ডান হাত দিয়ে তার দান এবং সদকা গুলো আছে এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না চলে যাবেন ফিরত আজরাইল আবার আগমন করবে আল্লাহর হুকুম পায়া এবার বান্দার বাম বাহুতে হামলা চালায়া দিবে বাম দিক থেকে জবাব দিবে আজরাইল ইমানদার বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না বলে কেন রে বলে বান্দার বাম দিকে আছে তার মা বাবার খেদমত এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না আজরাইল দাঁড়ায় থাকবে চতুর্থবার ওগো আল্লাহ বান্দার হায়াত শেষ হয়ে গেছে বান্দার রূহটাকে আমরা কবজ করব না বলে হ্যাঁ 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 বান্দার রূহ কবজ করবা তবে সময় আছে এখন কবজ করবা না দুনিয়া থেকে বিদায় নিবে গো তারা মরার সময় পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ইমানদার বান্দা কালিমা পড়বে, আজরাইল দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করবে। বান্দার মুখ দিয়ে যখন বাতাসটা বের হবে, আজরাইল বাতাসের সাথে বান্দার রূহটা কবজ করবে। নবী গো, বান্দা কি কষ্ট পাবে না? বান্দার কি মনে আঘাত লাগবে না? বান্দার কি মৃত্যুর যন্ত্রণা হবে না? বেঈমান তো বিছানায় প্রস্রাব পায়খানা করে, জিহ্বায় কামড় দেয়, নাকি মুখে রক্ত বের হয়। আল্লাহ গো, ইমানদার বান্দা, বান্দা কি দুনিয়ার জমিনে কষ্ট পাবে না? বলে না না না। একটা ছোট বাচ্চা দুধের জন্য কান্না করলে মা যেমন ভাবে মুখের মধ্যে দুগ্ধ দিয়া মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চা ঘুমায় যায়, ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমায় যাবে, মরার কষ্ট টের পাবে না। কষ্ট টের পাবে না ইমানদার বান্দা। ও নবী, কষ্ট টের পাবে না, রুহুটা কি করবে বলে নিয়ে যাবে। ইমানদারের রুহু ডাক দিয়া বলবে, রে আজরাইল, এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার জাযা রেডি করে রাখছে, তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। জবাব দেওয়া হবে, জবাব দেওয়া হবে। এবার তারে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হবে। আসমানের ফেরেশতারা বেঈমানকে থুথু দিছিল, মনে আছে কিনা? কিন্তু ইমানদার বান্দারে দেখা আসমানের ফেরেশতারা বলবে, আহলা ওয়া সাহালান, মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান স্বাগতম স্বাগতম, আসেন আসেন বইলা আল্লাহর মেহমানকে স্বাগতম জানানো হবে। এবার বান্দার পুরস্কারটা কি একটু শোনেন, অন্তরের কানটা লাগা। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। বলা হবে, রে মুমিন শুনো শুনো, মুমিন বান্দার পুরস্কারটা বড় সুন্দর, ইমানদারের পুরস্কারটা বড় সুন্দর। আল্লাহ বলে, আমি আল্লাহ জাযাউহুম ইনদা রাব্বিহিম পুরস্কার প্রদান করব। জান্নাতুল আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ দেখতে কেমন? বলে তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর, জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হয়। নবী গো, নহরটা কেমন? বলে নহরের নাম হলো রজব, র আলিফ জিম বা। ওই রজব নদীর মধ্যে আল্লাহ তাআলা এক প্রকার, দুই প্রকার না, তিন প্রকার না, চার প্রকারের পানি রাখবে, চার প্রকার। এক নাম্বার পানির নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার, ওই কাউসারের পানি কারা পান করবে? বলে যারা ইমানদার মুমিন। দুই নাম্বার পানির নাম হলো শারাবান তাহুরা, পবিত্র পানি। ওই পানি কারা পান করবে? বলে তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই, মদ পান করে নাই, গাঞ্জা ইয়াবা সেবন করে নাই। তিন নাম্বার পানির নাম হলো জান্নাতি মধু। নবী গো, কারা পান করবে? বলে তারা কোনোদিন পরের হক মেরে মেরে খায় নাই। আর চার নাম্বার পানি হলো জান্নাতের লাবান, মানে জান্নাতের দুধ। নবী গো, কারা পান করবে? বলে যারা কখনো মানুষকে গালি দেয় নাই, মন্দ কথা বলে নাই, মিথ্যা কথা ফাহিশা কথা বলে নাই, তারাই ওই জান্নাতের মধু পানি পান করবে। ও নবী গো, আপনি বলেন না কতদিন ওই জান্নাতে থাকবে? নবী আমার আল্লাহর কোরআন থেকে বলেন, খালিদিনা ফিহা আবাদা, বান্দা জান্নাতের ভিতরে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আবাদা ব্যবহার করে আল্লাহ বুঝায়, বান্দা জান্নাত থেকে বের হতে চাইবে না, বের হতে চাইবে না। আল্লাহ গো, কারা কারা ওই জান্নাতে থাকবে? বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার আল্লাহরে খুশি করেছে, আল্লাহর প্রতি নিজেও খুশি হয়ে গেছে, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। যারা আল্লাহরে সন্তুষ্ট করেছে, আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, তারাই ওই জান্নাতে থাকবে। আল্লাহ আপনারা কারা সন্তুষ্ট করে? আল্লাহ কয়, যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমার সবচাইতে বেশি ভয় করে। এবার আপনারা সাক্ষী দেন, আমরা সবাই আল্লাহরে ভয় করি কি করি না? আল্লাহকে ভয় সবাই করে, কিন্তু মারে বাদ দেয় না। আল্লাহকে ভয় সবাই করে, কিন্তু বাবারে তুই তুকারি করে শব্দ করে। আল্লাহকে সবাই ভয় করে, মা বাপকে খানা দিতে চায় না, ধমক দেয়।
এরা আল্লাহকে ভয় করার মানুষ না। যারা মা বাপকে খাওয়ান দেয় না, মা বাপরে ধমক দেয়, মা বাবার খরচপাতি চালায় না, বিবাহ করার পর মা বাবারে ভুলে যায় অথবা মা বাবার উপর অন্যায় অত্যাচার করে, আল্লাহর নবী জানাই সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবারে অসন্তুষ্ট করার কারণে আমি আল্লাহ অসন্তুষ্ট, জান্নাত নাই। আর কোন সন্তান যদি মারে খাওয়ায়, বাপরে খাওয়ায়, মা বাবার দায়িত্ব পালন করে, নরম সুরে মা বাবার সঙ্গে কথা বলে, আল্লাহ কয় বান্দা রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সে যেন তার মা বাবারে খুশি করে, আমি আল্লাহরে খুশি করলো, আল্লাহরে খুশি করলা তো জান্নাত পায়া গেলা, জান্নাত পায়া গেলা, জান্নাত পায়া গেলা। সিংড়া পাড়ার বাবারা, আশেপাশে এলাকার মুসল্লির কেরামেরা, এই জন্য আপনারা যারা আপনাদের মা বাপরে ভাত দেন না অথবা দেন, যারা মা বাবার সঙ্গে অসৎ আচরণ করেছেন, খারাপ ব্যবহার করেছেন, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি আপনাদের কাউকে দিতে পারবো না। তবে একটা গ্যারান্টি দিতে পারবো, যদি আগামী কালকে শুনেন যে এলাকার কোন মুরব্বী বাবা দোকানে বসে বলছে, হ্যাঁ কুমিল্লা থেকে একটা চ্যাংরা বক্তা আসছিল শামীম রাজা, তার কথা শুই না আমার সন্তান বাড়িতে আইসা আমার পায়ে ধরে মাপ চাইছে। আরে মাপ চাওয়া লাগবে না, মাপ চাওয়া লাগবে না, মা বাবা সন্তান কোনদিন কোন অন্যায় করবার না করো, যদি মা বাবার পায়ে ধরো তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। মা বাবার পায়ে ধরলে আল্লাহ তাআলা ওই সন্তানের দাম ইজ্জত বাড়ায় দেয়। যদি শোনো কোন সন্তান বলছে হ্যাঁ আমার মা বাবার, আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল। কিন্তু বাবা অনেকে চিন্তা করতেছে হুজুর আমি পায়ে ধরে মাপ চাইবো দূরের কথা, ঈদের সময় আমি মা বাবার পাঁচ ওই সালামি তো করি না। না না না, আমাকে এখানে দেখতেছেন আমি কামেল পরীক্ষা কুমিল্লা আলিয়া থেকে কামেল ফেকাতে শেষ করবো এবারে, কিন্তু আমি আমার এলেমের জোরে ওয়াজ করি না। মাদ্রাসায় যখন ক্লাস 6-7-এ পড়ি আমি শুধু শুনছিলাম মা বাবার পায়ে চুমা দেওয়ার কারণে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়। শুনে আইসা আমার মা বাবা ঘরে ঘুমন্ত, আমি আমার ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে চুমা দিয়েছিলাম। এরপর থেকে বক্তা, কসম করে বলি এরপর থেকে বক্তা, এরপর থেকে মানুষ সম্মান করে। এই যে আপনারা আমাকে আজকে প্রধান বক্তা বানাইছেন, ওই দোয়া, এতগুলো টাকা দিয়ে দিবেন ওই দোয়া, এতগুলো মাদ্রাসায় ছাত্র পড়ে ওই দোয়া। এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, আমি শুধু সালাম করি না, মাঝে মাঝে মা বাবার পায়ে চুমা দেই, কদম বুসি করি। শুধু এটা করি না রে বাবা, আমি আমার মা বাবার জন্য চেষ্টা করি আমার অন্তর থেকে যতটুক করা সম্ভব ততটুক করা। বসে গেছে সন্তানের দল, তোমরা শুনে রাখো, জেনে রাখো, মেনে নাও। সন্তান রে, মা বাপ বাইচা থাকলে মা বাপরে খাওয়াইতা পড়াইতা, এখন তোমার মা কবরে, এখন তোমার বাবা কবরে, মা বাপরে খাওয়াইতে পারো না, পড়াইতে পারো না। সন্তান একটু পরে আখিরি মুনাজাত হবে, দোয়া করা হবে তোমার মার জন্য, বাবার জন্য, দাদা দাদি বংশের মানুষের জন্য, যাদের মা নাই, যাদের বাবা নাই। একবার চিন্তা করে দেখেন, মা বাপ যদি বেঁচে থাকতো, আপনি যদি প্রতি মাসে মা বাবার পেছনে 1000 টাকার খাওয়ান খাড়ায় খাওয়াইতেন, তাহলে 12 মাস, 1 বছরে আপনার 12,000 টাকা লাগতো। আমি 12,000 টাকার কোন মানুষ চাইবো না, আমি একটা মানুষ শুধু চাইবো, মুনাজাত করার আগে হাতটা তুলে বলবেন হুজুর আমি এই মাহফিলের জন্য কবরস্থানের উন্নতি কল্পে, পারলে নগদ এখন দিব, না পারলে 2 মাস পরে দিব, না পারলে 5 মাস পরে দিব, না পারলে আগামী 1 বছরের মধ্যে দিব। হুজুর আমি 10,000 টাকা এক নম্বরে আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় দান করতে চাই। একজন আছেন নাকি? হাতটা তুলে বলবেন 10,000 দেওয়ার মতো, আপনার জন্য মনটা ভরে দোয়া করা হবে। আছেন নাকি এমন কোন সন্তান মা নাই, এমন কোন সন্তান আপনার বাবা নাই, আপনার বাবা মা আপনারা জায়গা দিয়ে গেছে, জমি দিয়ে গেছে, যদি বাড়ি না দিয়ে যেত, আপনি যদি ভাড়া থাকতেন, প্রতি মাসে 5,000 টাকা
টাকা করে ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। বলে হুজুর ভাড়া তো দেই না, আম্মা আব্বার কবরের আযাব মাফ করানোর জন্য এই কবরস্থানের উন্নয়ন কল্পের মাহফিলের মধ্যে, জলসার মধ্যে আমি 10,000 টাকা দিব। 1 নাম্বার আছেন নাকি কেউ? 10,000 কি বেশি হয়ে যায়? বেশি হয়? আপনারা আমার কথা বলতে হবে। বেশি হয়ে যায় 10,000 এলাকার বেশি। আল্লাহ নবীর একজন সাহাবীর ঘটনা শোনায়, বেশি হলো আপনি দেওয়ার দরকার নাই। যদি মনে হয় না সাহাবী ভালো কাম করছে, তাহলে আপনি এটার উপর আমল করবেন। সাহাবীর নাম হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধে গেছিলেন, আসছেন, আসার পর বাড়িতে এসে দেখেন ওনার মা মারা গেছে। সবাই তার মাকে দাফন কাফন করে শেষ করে ফেলছেন। তিনি বলেন আমি আমার মায়ের জানাজার নামাজও পাই নাই, দাফনও করতে পারি নাই। আমি দৌড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম। আমি বললাম, ওগো আল্লাহর হাবিব, আমার মা মারা গেছেন, আমি আমার মায়ের জানাজা পাই নাই, দাফন পাই নাই, কাফন পাই নাই। নবী, আমি আমার মার জন্য কিছু করতে পারবো নাকি? আমার মার অনেক সম্পদ আমারে দিয়ে গেছেন, মা মারা যাওয়ার পরে মালিক আমি। নবী আমার বলে, মা বাবা যে সম্পদ দিয়া যায় এটা শুধু তোমার ব্যবহারের জন্য না, তুমি যদি পারো তোমার মায়ের জন্য একটু সদকা করো। সাদ ইবনে উবাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে যার নাম মিখওয়াদা, এটা আমি আমার মায়ের নামে সদকা করে দিলাম আল্লাহর রাস্তে। এবার আমার নবী কয়, সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো, তোমার এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর খাবে আমার আল্লাহ তাআলা এগুলার সওয়াব তোমার আম্মার আমলনামায় দিয়ে দিবে। আছেন নাকি হুজুর? আমার মা বাবা আমাকে সম্পদ দিয়ে গেছে, আমি আগামী 1 বছরের আগে, আগামী মাহফিলের আগে, যে কোনো সময় কবরস্থানের উন্নতি কল্পে 10,000 টাকা দান করে দিব। 10,000 বলে হুজুর পারবো না। 5,000 টাকা 1 নাম্বার কে দিবেন? হুজুর আমি 5,000 টাকা, আমার মা নাই, আমার বাবা নাই, বংশের মানুষ কবরে, তাদের জন্য দোয়া আছে, আমি 5,000 টাকা এখন দিব, না পারলে 2 মাস পরে দিব, না পারলে 5 মাস পরে দিব, না পারলে 1 বছর পরে দিব। আছেন 5,000 দেওয়ার মতো? আপনাদের এলাকায় কালেকশন কি অন্যভাবে করে? না, ঠিক আছে, এইভাবেই। এভাবে বলে? আমি তো এভাবে চাচ্ছি। আমাদের এদিকে এই 10,000-এর টাক নেই, 50 থেকে শুরু, 1 লাখ থেকে শুরু হয়। হ্যাঁ হ্যাঁ, ধরইল শুকুলহাট 2019 সালে না? হ্যাঁ। আপনার বাড়ি কি ওইখানে নাকি সিরাজগঞ্জ? আর কে কে আছে শুকুলহাটের? ওই গ্রামের শুকুলহাটের কে কে? আপনারা এখানে কেন আসছেন? ধান কাটতে। ও আচ্ছা, কাজে আইছেন। মারহাবা। শুকুলহাটের মানুষ মাহফিল অর্ধেক লোক। ভালো আছে আলহামদুলিল্লাহ। ভালো থাকবো না কেন? আপনারা আছেন, ভালো থাকবো না? শুকুলহাটের মানুষ ভালো, 2 বার খাওয়াইছিল। মারহাবা করেন। মারহাবা। আপনি 2 বার খাওয়াই আমি নিজেও অবাক হয়ে গেছি। স্টেজে উঠার আগে একবার, নামার পর একবার। আমরা কুমিল্লাতে আমরা যখন মাহফিল করি, আমরা যাই তুরুম করে, যদি 10টা মাইক হয় 5 মিনিট আগে আসি, স্টেজে উঠি, ওয়াজ করি, নামি, খাওয়াইলে খাওয়াইলে, না খাওয়াইলে জায়গা পাই। মারহাবা করেন। দেখি তো আরেকবার, দেখি তো শুকুলহাটের কে কে আছেন, সিরাজগঞ্জের। মারহাবা। থাক, হাত নামান আপনারা, আপনারা তো আমার পক্ষের মানুষ, মানুষ জেনে যাবে। মারহাবা পড়েন। 5,000-এও কষ্ট হচ্ছে, আমি 5,000 দরকার নেই। বলে হুজুর সবাই আমার সাথে পড়েন কালিমে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা হরফ। বলেন কয়টা হরফ? এটার ভালোবাসা কার কার আছে? আমার মতো হাত তোলেন। লা ইলাহা ইল্লাল্লাহর ভালোবাসা আছে? আছে। হাত নামান, 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 হাত তোলা লাগবে না। 12 জন মানুষ চাইবো যারা 2,000 করে টাকা দিবেন। 1 নাম্বার, হুজুর আমার মা নাই, আমার আম্মার জন্য দোয়া করবেন। বাবা নাই, বাবার জন্য দোয়া করবেন। 1 নাম্বার 2,000 টাকা দিবেন, পারলে নগদ, না পারলে বাকি। নাম কি? নাম কি? তজমাল। তজমাল। নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা। মোহাম্মদ তজমাল ভাই, আব্বা আছে নাকি?
মারা গেছেন, আব্বার জন্য দোয়া চায়া দান করে যায় আল্লাহ 2000 টাকা কবুল ও মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও। 12 জনের মধ্যে 2 নাম্বারকে দিবে 2000 টাকা। মারহাবা মারহাবা। নাম কি? শাহ আলম ভাই নাকি? হ্যাঁ, কত? 2000 নগদ। কত? 2000ই না? আব্বা আম্মা আছে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মুহাম্মদ শাহ আলম ভাই নগদ দান করে যায় 2000 টাকা। আল্লাহ যে আশা করে তোমার নবীর মাহফিলে করে জমা, আল্লাহ তুমি কইরো বংশের কবর আযাব ক্ষমা। আল্লাহ হায়াত রিজিকে বরকত দাও, মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আমার শাহ আলম ভাইকে তুমি কবুল ও মঞ্জুর করো, জোরে বলেন আমিন। এরপর আসেন নাকি শাহ আলম ভাইয়ের মতো, তজমল ভাইয়ের মতো 3 নম্বরে 2000 টাকা দান করবেন। পারলে এখন দিবেন, না পারলে আগামী 2 মাসের মধ্যে দিবেন, না পারলে 3 মাস, 4 মাস, 5 মাস, 1 বছরে দিবেন। 2000। নাম কি আপনার? নাম শাহাদাত। এরপরের নাম কি? শহীদুল। শাহাদাতের আব্বা আম্মা আছে? মা মারা গেছে। এই কারবালাতে মাটি। আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। আমার শাহাদাত তার মা নাই, মার জন্য দোয়া চায়া আল্লাহ করে যায় 2000 টাকা ক্ষমা। আল্লাহ তুমি কইরো শাহাদাতের মায়ের কবর আযাব ক্ষমা। এরপর শহীদুল মিয়া দান করে যায় 2000 টাকা। আল্লাহ কবর মঞ্জুর করো, শহীদুলের বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। আসেন নাকি 5 নম্বরে 2000 দেওয়ার মতো, শহীদুলের মতো, শাহাদাতের মতো, শাহ আলম ভাইয়ের মতো, তজমলের মতো? আসেন নাকি 5 নম্বরে 2000 টাকা দেওয়ার মতো আরেকজন? মুনাজাত হয়ে যাবে। মুনাজাতে এখন কেউ যায় না, কারণ দোয়া মুখুল ইবাদত, দোয়া ইবাদতের মূল মগজ। যদি আপনি দোয়া না করে চলে যান তো এটা কেমন দেখা গেল? সন্ধ্যা থেকে এখন পর্যন্ত ওয়াজ শুনে দোয়া না করে চলে যাবে। দোয়া করবেন, এরপর যাবেন। 5 নাম্বার আছে কেউ 2000 দেওয়ার মতো? আর নাই কেউ? নাম কি? 1000। আচ্ছা, 1000 করে বলেন 12 জন। লা ইলাহা ইল্লাল্লাহ একটা যেমন 12 হরফ, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আরবি 12টা হরফ লাগে। মারহাবা। 1 নাম্বার মোহাম্মদ আতিকুল, উনি দান করলেন 1000 টাকা। জোরে বলেন মারহাবা। 2 নাম্বার কে দিবে 1000? হাত তুলেন। নাম কি? হুসাইন। হুসাইন কে চিনেন? নবীজির নাতি। হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। জানেন আপনার এই ঘটনা? অনেক লম্বা ঘটনা, অনেক বড় ওয়াজ। এটা করতে অনেক সময় লাগে। আরেকবার আসলে ইনশাল্লাহ শোনামনি। জনাব মোহাম্মদ হুসাইন মিয়া, লেখা যায় 1000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। এরপর আসেন নাকি আর দেওয়ার মতো? 1000, পারলে নগদ, না পারলে বাকি। নাম কি? মোহাম্মদ জামাল। জামালে আ শেকাবাসদ মুহাম্মদ, খেয়ালে ও বরাবাসদ আহম্মদ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ জামাল মিয়া, লেখা যায় 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জামাল মিয়ার বংশের কবর আযাব মাফ করো, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, মনের নেক নেক আশাগুলো পূরণ করো। 4 নাম্বার কে দান করে 1000? নাম কি? আশরাফুল। মারহাবা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আশরাফুলের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে রিজিকে বরকত দান করো। আল্লাহ দুধে ভাতে রাখো, জোরে কোন আমিন। নাকি গোশত ভাতের দোয়া করব? এই দুধ ভাত মানে ভালা। 1500 টাকা। মারহাবা। মোহাম্মদ একাব্বর সাহেব দান করে যায় 1500 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। একাব্বর মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে রিজিকে বরকত দান করো। এরপর আছেন নাকি 6 নাম্বার 1000? কি? মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, হে প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? হে প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? পাগল ছিল ওয়াসকুরুনি, জুব্বা দিলা তারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে প্রিয়
হাবিব পাগলে রে রাখছো কেন দূরে হযরত বিল্লাল পাগল হইয়া পাইল তোমারে সেই বিলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে আল্লাহর হাবিবের নামে নাম জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব আল্লাহর বন্ধু উনি দান করেন নগদ 1000 টাকা বাকি 1 মণ ধান আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও বংশের কবর আযাব মাফ করো হায়াতের রিজিকের মধ্যে বরকত দান করো 7 নম্বরে কে দান করবে 1000 টাকা আছেন নাকি কোন ধন্য মায়ের ধন্য সন্তান ধন্য বাবার ধন্য সন্তান জনাব মোহাম্মদ এটাও তাজমল ভাই হ্যাঁ এটাও তজমল ভাই উনি দান করেন নগদ 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো বংশের কবর আযাব মাফ করো কামাই রুজি বরকত দাও হায়াতে বরকত দাও আছেন নাকি 7 নম্বর আল্লাহ 7টা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 1000 টাকা লেখাইবেন 1000 নাম কি মোহাম্মদ হাফিজুর রহমান বড় একটা বক্তার নামে নাম আল্লাহ কবুল করো মঞ্জুর করো মোহাম্মদ হাফিজুর রহমান করে যায় 1000 টাকা জমা আল্লাহ তুমি করো তার বংশের কবর আযাব ক্ষমা 8 নাম্বার আল্লাহর 8টা জান্নাতের মহব্বতে আছেন নাকি আরেকজন দেওয়ার মতো 1000 টাকা আছেন নাকি 8 নাম্বার নাম কি নূর নবী সাহেব মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো নূর নবী সাহেব দান করে 1000 টাকা আছেন নাকি 9 নম্বরে আরো 1000 দেওয়ার মতো 9 নাম্বার 1000 9 নম্বরে মারহাবা নাম কি ওইছে জিয়াউল হক সাহেব আপনার নাম হ্যাঁ ইমান আলী দেখছেন নি আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিয়াউল হক সাহেব দান করে 9 নম্বরে 1000 ইমান আলী সাহেব দান করে 10 নম্বরে 1000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো তাদের দুইজনের মনের আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো হায়াতের রিজিকে বরকত দাও 11 নম্বর 1000 বাবাজি 100 টাকা দিছেন নাম কি আপনার মোহাম্মদ সোহরাব আলী সাহেব দান করে যায় 1000 টাকা আসেন নাকি আর দেওয়ার মতো 1000 করে আর নাই জাহাঙ্গীর ভাই উনি লেখা যায় 1000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো বংশের কবর আযাব মাফ করে দাও হায়াতের রিজিকে বরকত দান করো আল্লাহ তোমার বান্দা যে আশা করে দান করে আশা পূরণ করো এরপরে কি দিবে আরো 1000 আলমাস ভাই মহিলাদের কাছে একটা ব্যাগ পাঠান তো গেছে আলমাস ভাই দান করে যায় 1000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো বংশের কবর আযাব মাফ করো হায়াতের রিজিকে বরকত দাও মনের আশা পূরণ করো আল্লাহ আলমাস মিয়া যে আশা করে দান করে আশা পূরণ করো এরপরে আসেন নাকি আর 1000 দেওয়ার মতো 500 100 200 নগদ দিলে একটু তাড়াতাড়ি দেন আপনি একটা কাজ করেন তো আপনি একটু আপনার এই চাদরটা নিয়ে একটু উঠেন তো উঠে একটু ধরে একটু যান তো কষ্ট করে যান দিনের খেদমত হবে যান পেছন দিক থেকে আরেকজন উঠেন তো একটু হ্যাঁ আপেল দাদির জন্য 500 টাকা নগদ আর 500 টাকা বাকি নাম কি আপেল আপেল আঙ্গুর আছে না আপেল মিয়া তার দাদির জন্য 500 নগদ 500 বাকি জোরে বলে মারহাবা এলা উঠে আর হাবিজুল্লাহর মালে নাম কি আতিকুল মা দিছে 500 আপনি দিছেন 1000 মোট 1500 মারহাবা এরপরে আপনার নাম কি আবুল কালাম আজাদ সাহেব বড় একটা বক্তার নামে নাম দান করে 500 জোরে বলি মারহাবা হ্যাঁ আব্বা মারা গেছে আল্লাহ আব্বাকে মাফ করে দে কি রুমাল লাগবে তাড়াতাড়ি 10 20 50 100 যে যা পারে তাড়াতাড়ি করে দেও তোমরা লেও তাড়াতাড়ি কষ্ট হচ্ছে আপনাদের না এরপরে দোয়া করে দিব কালেকশন শেষ করলো ইনশাআল্লাহ গায়ে লাগবে না না আমার তো কষ্ট হবে যতটুকু আলহামদুলিল্লাহ আমি মনে 100 টাকা মুরব্বী দান করছেন 100 টাকা মারহাবা আর আছে নাকি তাড়াতাড়ি পাঠান দেন 100 মাশাআল্লাহ 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 মারহাবা আর আছে নাকি তাড়াতাড়ি নিয়ে আসেন মাশাআল্লাহ আরো 100 হ্যাঁ দেখছেন নেন ওই যে আরেক ভাই 200 দেন দেন আকবর চাচা দেন দেন এখান দেন আঙ্গুর চাচা আপেল ভাইয়ের পর আঙ্গুর পাইছি কমলা মালটা আছে নাকি এলাকায় এরা লেসুমি আছে আমি একবার মাহফিলে গেছি কিশোরগঞ্জে কালেকশন করে বলতেছে নাম না আমি নাম জিজ্ঞেস করলাম নাম কি বলে আমার নাম লেসুমিয়া
আমি বলি, তোমার এই নাম রাখলো কে? বলে আমার দাদি নাম রাখছে লেসু মিয়া। একজনের নাম আপেল মিয়া আর একজন আঙ্গুর মিয়া। মার হাবা, শাহ আলম ভাই 2000 নগদ। নামটা কেটে দাও, কেটে দিচ্ছি। আল্লাহ জান্নাতীদের খাতায় উঠে এলে। এই আবির হোসেন এক মন ধান। আবির হোসেন এক মন ধান। মার হাবা, আরো জোরে মার হাবা। মারহাবা। আলহামদুলিল্লাহ। আরো আসতেছে, এই যে আসতেছে। এটা আপনি আমার থেকে বাড়তি চাই নিবেন না, এমনি বাড়তি ওয়াজ করছে, আর কষ্ট দিবেন না ইনশাল্লাহ। আবার কখনো আসলে শোনায় দিব। হ্যাঁ, সবাই কই কথা বলে। আমি মনে করছি আপনি বলতেছেন 500। একখান গজল বলেন। আচ্ছা একটু তাড়াতাড়ি নিয়ে আসেন, এরপরে গজলটা হবে, এরপরে দোয়া হবে। কি বলেন? ঠিক আছে। হ্যাঁ। আদমন ধান, আপনার নাম কি? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম আদমন ধান লেখেন তো। আমাদের আলহাজ আমিনুল ইসলাম সরকার সাহেব কি? ডানে ভাই। আপনি? আচ্ছা, সহসভাপতি সাহেব মাহবুব রহমান মাস্টার সাহেব কি? চলে গেছে না? আচ্ছা, এখানে যারা যারা ধান করেন, ধান আদায় হয়। হ্যাঁ, আপনারা যাওয়ার দরকার নাই, এই ধান দেওয়ার ডরে না যায় জানো। যারা যারা ধান করেন, আমি 10 জন মানুষ চাই 1 মণ করে ধান দিবেন কবরস্থানের উন্নয়ন কল্পে। 1 নাম্বার কেউ আছেন নাকি 1 মণ ধান দিবেন? দেখছেন, আপনিও দিছেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। আপনাদের এগুলা শেষ হয় নাই, তাড়াতাড়ি আনেন। কারণ আছে বলে থাক বলে। এবার কা দিল 500, আগামীতে দিবে 500। আপনার নাম কি? হ্যাঁ, গত বছরে 500 দিলেন, আবার এই বছর লেখাইলেন 500। ওনার নামে লেখেন তো। এবছর দিল 500, আগামীতে আরো দিবে 500। এখানে দেন, এখানে গুলা কই? এটাই, মাশাআল্লাহ। বড় বাবা মারা গেছে, তার 500 টাকা। বড় বাবা মারা গেছে, বড় বাবার জন্য দোয়া চেয়ে দান করলেন 500 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, আমিন। বংশের কবর আযাব মাফ করে দেন, আমিন। আর আছে কেউ ধান দেওয়ার মতো? আর নাই কেউ? ওই যে কি বলে শোনেন তো, এক মন ধান। জেল হক। জিয়াউল হক সাহেব। জেল হক। হ্যাঁ, জেল হক। জেল হক। জেল হক, হ্যাঁ। জেল হক সাহেব উনি দান করছেন 1 মণ ধান। আল্লাহ কবুল করেন। তাহলে ধান পাইলাম মাত্র 3 মণ, 3.5 মণ। হাবিবুর রহমান সাহেব 1 মণ, এ ভাই 1 মণ, উনি 1 মণ, আপনি দিলেন 8 মণ, তো বললাম 3.5 মণ। আমি চাইছি 10 জন, মানে 10 মণ যেন হয়। আর আছে 4 নাম্বার, আর 1 মণ ধান দিবে। ওই যে নাম কি ওর? নাজিম। নাজিম। নাজিম ভাই, উনি দান করবে 1 মণ ধান। জোরে বলি মারহাবা। 5 নাম্বার আছেন নাকি আরেক মণ দেওয়ার মতো? ধান না দিক, আলো দিক। গত কয়দিন আগে কোথায় যেন পাবনাতে মনে হয় গেছিলাম, ওইখানে এরা পেঁয়াজ বেশি করে, তো পেঁয়াজ দেয়। গত বছর গেলাম রাজশাহী গোদাগাড়ি, ওরা ওইখানে ভুট্টা দান করে। কি দেয়? ভুট্টা। ভুট্টার আবাদ করে। আবার আমাদের সাইডে, ওই সাইডে দিয়ে ওই 50 কেজিওয়ালা 1 বস্তা করে চাউল, ওইটা কালেকশন। আচ্ছা, আপনি নিয়ে আসছেন কোথা থেকে? মারহাবা, দেখছেন আমার নিজের লেখা একটা গজল আমি গাই, আপনারা শুনেন। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। এই বস্তা দিয়ে কি নিয়ে আসছে? খিচুড়ি। খিচুড়ি। ও তামারও কাছে তামারও নাকি? কাছে। আপনার এটা বলবেন না আগে, তাহলে তো আরো মানুষ থাকতো বেশি। না, সবাই জানে।
সবাই জানে না? হ্যাঁ। মারহাবা আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, ওরে 3.5 হাত মাটির কবর দিও রে কুড়িয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া, ওরে সাদা আমার কিনে কাপড় আমায় দিও রে পরায়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। মারহাবা। সভাপতি মহোদয় কিছু বলে মাহফিলের সমাপ্তি ঘোষণা করবেন, এরপরে দোয়া হবে। আসসালামু আলাইকুম। আপনাদের সবাই দাওয়াত, আপনারা সবাই খিচড়ি নিয়ে যাবেন। আর খিচুড়িগুলো নিয়ে আসেন তো। নিয়ে আসছে 2 বস্তা। বস্তা ভরে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ভলান্টিয়াররা রেডি আছে খিচুড়ি নিয়ে। আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আরনি বিজামালিকা ইয়া শাফিআল মুজনাবিন, আরনি বিজামালিকা ইয়া রাহমাতুল লিল আলামিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস জালিমিন। اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا إلهي رحم فرما مصطفى کی واسطے، کھول دے دروازے رحمت غدا کی واسطے، رحمت للعالمین ختم رسول جانے جہاں، احمد و حامد محمد مصطفیٰ کی واسطے، مبدو ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ। এই বগুড়া জেলার অন্তর্গত শেরপুর থানাধীন সিংড়াপাড়া কবরস্থানের উন্নয়ন কল্পে সিংড়াপাড়া নয়াপুকুর ঈদগাহ মাঠ কবরস্থান ময়দানে বিরাট ইসলামী জলসায় আমার ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য তোমার শাহীন শেফাত দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুটা হাত বানাইছে। আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, দুনিয়ার জমিনের মধ্যে ভিক্ষুকে এক দরজার মধ্যে ভিক্ষা না দিলে আরেক দরজার মধ্যে যায়। আল্লাহ তুমি বলো আমাদেরকে তোমার দরজা থেকে ফিরিয়ে দিলে আমরা কার দরবারে যাব?
আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো খোদা নাই। আল্লাহ তুমি রহমানুর রহিম নামের খাতিরে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা হাত বাড়াইলেন, অনেকে আছে যাদের দুনিয়াতে বাবা নাই, অনেকে আছে যাদের দুনিয়াতে মা নাই, আল্লাহ অনেকে আছে মাও নাই বাবাও নাই, জন্মের এতিম হয়ে হাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আম্মা আব্বা আছে যারার কবরে, মায়ার নজর দেন গো আল্লাহ তাদের। মাহমুদ রাব্বুল আলামিন যাদের মা বাপ কবরে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ অনেকে আছে মা বাবা অসুস্থ, তাদেরকে সুস্থতা নসিব করো। আমার মা অসুস্থ, আমার মাকে তুমি সুস্থ বানায় দাও। আল্লাহ বিশেষ করে সিংড়াপাড়া কবরস্থানের উন্নয়ন কল্পের জান্নাতের বাগান মাহফিলে, নয়পুকুর ঈদগাহ মাঠ কবরস্থানের জান্নাতের বাগান ইসলামী জলসার মধ্যে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মাইক দিয়ে, লাইট দিয়ে, প্যান্ডেল দিয়ে, মিডিয়ার ভাই সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলো তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চাই। আল্লাহ প্রবাসীদের দোয়াগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে ফসল ফলাদিতে তুমি বরকত দান করো। আল্লাহ এই মাহফিলের জন্য যারা যারা পরিশ্রম করেছে তাদের প্রত্যেকের পরিশ্রমগুলো তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত করার তৌফিক দান করে দাও। বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, আল্লাহ বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়। আখির জবানে মধুর কালেমা পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শৃঙ্খলাবদ্ধ